এই প্রথমবার নাম শুনলাম নিক্সন মার্কেট। তো ভাবলাম কি রকম দেখে আসি, একটু যাই। তো সেই উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়লাম। আগে কখনো যাইনি, এই প্রথম নাম শুনেছিলাম, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। তো এই তো এটা আমাদের অনন্ত বাজার, এখানে অনেক ভিড় থাকে, প্রচুর পরিমাণে গাড়ি থাকে। তো এই তো আমরা ফাইনালি চলে আসছি সেই নিক্সন মার্কেটে। নাম শুনে আপনারা আবার কেউ ভাববেন না যে এটা অনেক নামি দামি মার্কেট, এটা ফুটপাতের মার্কেট আর কি বলা যায়। তো এখানে অনেক শীতের কাপড় উঠছিল, অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় আর কি এখানে পাওয়া যায়। তো শীতের কাপড়গুলো অনেক সুন্দর। নামি দামি মার্কেটে যে শীতের কাপড়গুলো বিক্রি হয় অনেক দামে, সেইগুলাই আর কি এখানে অনেক কমে পাওয়া যায়। কারণ এখানে ফুটপাত এটাকে বলা হয়, এই জন্য আর কি এখানে দাম অনেক পরিমাণে কম অন্য অন্য মার্কেটের তুলনায়। তো আমরা এখান থেকে অনেকগুলা কাপড় চোপড় নিয়েছি, ছেলে মানুষের তা নিয়েছি, মেয়ে মানুষের তা নিয়েছি, অনেকগুলা নিয়েছি। তো তো এটা পাবনা ডায়াবেটিসের সামনে আর কি এটা বসছে মার্কেটটা। তো আমরা দুইজন সেদিনকে শহরে গিয়ে অনেক ঘুরছিলাম, ডায়াবেটিসের ওইখানে নেমে ওখান থেকে কিছু কেনাকাটা করে ইসলামী ব্যাংক হয়ে, প্যারাডাইস হয়ে, ওখান থেকে সোনাপট্টি হয়ে, সব বই লাইব্রেরি হয়ে, বড় বাজার থেকে আবার রবিউলের সামনে, তো এটা আর কি খান বাহাদুরের সামনে এটা। তো এখান থেকে অনেক ঘোরাঘুরি করছিলাম আর কি, যা যা কেনাকাটার ছিল। বড় মার্কেটেও গিয়েছিলাম আর কি, সেখান থেকেও কিছু কেনাকাটা ছিল। তো এই যে এটা কিন্তু খান বাহাদুরের সামনে। আর অনেক লোক ছিল শহরে আর কি, আর শহরে বলতে গেলে সবসময়ই অনেক লোক থাকে। তো এই তো এখন আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, বেলাও প্রায় 2টা বেজে গেছে। তো এখন এই জন্য আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখান থেকে আর কি গাড়িতে উঠবো। এখান থেকে সামনে যে গাড়ি পাওয়া যাবে ওখান থেকে আমাদের গ্রামের গাড়িতে উঠতে হয়। এই তো আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তার যে অবস্থা কি বলবো, রাস্তার ওখানে পিচ মাটি দেওয়া হচ্ছে, সব গাড়ির চাকার সঙ্গে আর কি অনেক পিচ মাটি লেগে লেগে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।